বুখারী শরীফের আমাদের বিখ্যাত বুখারী আজকের যে অনুষ্ঠানটা আমরা করছি, এখানে আমাদের দুজন ছাত্র আমাদের বুখারী শরীফ দিচ্ছে এবং আরবি পড়ার এটাই সর্বোচ্চ সীমা। আমরা বাংলাদেশ মাস্টার্স পর্যায়ে থেকে ওদের আগামী ফেব্রুয়ারিতে তাদের পরীক্ষা 27 তারিখে, এই 27 তারিখে কেন্দ্রের আশা করতেছিল না। আমাদের সম্মানিত মোহতারাম আসছে, ওনাদের কেন্দ্রে আমাদের পরীক্ষা হবে। জাস্ট আসছে আজকে আমাদের অতিথি হিসেবে। আমরা প্রথমে শুভেচ্ছা বক্তব্যের জন্য আমরা অনুরোধ করবো আমাদের মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ সাহেবকে কিছু বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়াসসালামু আলা লা নাবিয়্যা বা'দ। মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা মুহূর্তে জলসা, যেখানে আল্লাহ তাআলার কালামের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আজকে খতম হবে এবং এই উপলক্ষে দোয়া, এই বিশেষ মহতী অনুষ্ঠানে আসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অত্র মাদ্রাসার রাহবার এবং আমাদের অত্র মাদ্রাসার মধ্যমণি হযরত আল্লামা হযরত মাওলানা হারুনুল মাদানী সাহেব হুজুর, এবং আরও আমাদের কার্যকরী কমিটি, আরও অন্যান্য সুদীজন গুণীজন, আরও আমাদের রয়েছেন আমাদের অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, আর আমাদের আমন্ত্রিত মেহমানদের বিশেষ মেহমান বর্তলী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা হযরত মাওলানা সুলাইমান সাহেব হুজুর, আরও আসছেন আমাদের আমন্ত্রিত মেহমানের মধ্যে থেকে মাদ্রাসাতুল ইসলাম মুহতামিম মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব বিরিকপুর, এবং লক্ষ্মীপুর মার্কাজ মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি নূর মোহাম্মদ সাহেব, এবং আরও অন্যান্য ওলামা ইকরাম আমাদের অতিথি এবং মেহমানবৃন্দ এসেছেন। আপনাদের আশা, আপনাদের ফদলিতে আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধীদের আশ্রয়স্থল ধন্য হবে, ধন্য হয়েছে, এবং ওলামা ইকরামের পদচারণা, বিশেষ করে আমাদের সভাপতি সাহেব হুজুরের, আমাদের এখানে যত মানুষ যেই ধরনের দান অনুদান নিয়ে আসে, দৌড়ে আসে যে আপনাদের এখানে দায়িত্ব কে আছে, প্রধান কে আছে, এই পরিচালনা কমিটির মধ্যে হুজুরের নাম বললে আর কোনো প্রশ্ন করে না, সাথে সাথে আলহামদুলিল্লাহ। যাই হোক, আসলে দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে এই ধরনের বড় বড় ওলামা ইকরাম, যারা জাতির শ্রেষ্ঠ বিবেক শ্রেষ্ঠ সন্তান, তারা আমাদের এই নগণ্য দৃষ্টি প্রতিবন্ধীদের, ক্ষুদ্রতম দৃষ্টি প্রতিবন্ধীদের পিছনে যে মেহনত সংগ্রাম দিচ্ছেন, এই জন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করব। আর আমাদের এই মাদ্রাসা যারা ডোনেশন করে প্রতিনিয়ত, গতকালও 2টা অনুদান আসছে, এইভাবে প্রতিনিয়ত কোনোদিন নাস্তা, কখনো হয়তো দাওয়াত, কখনো হয়তো ছাগল নিয়ে আসে, কখনো বাজার নিয়ে আসে, এইভাবে আসলে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের এখানে দোয়া করার জন্য বলা হয়। আমরা প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আসরবাদ দোয়ার একটা হেতেমাম করে নিচ্ছি। আসরবাদ আমাদের জন্য যারা শ্রম গ্রাম মেধা দিচ্ছেন এবং যারা অনুদান করতেছেন সবার জন্য, তথাপিও আজকে খাস করে আমাদের ছাত্রদের জন্য, সকল ছাত্রদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, এবং এই আমাদের যে 2জন ছাত্র এবার সর্বোচ্চ ডিগ্রি পর্যায়ে দাওরা হাদিস পরীক্ষা যেন সম্মানের সহিত উত্তীর্ণ হইতে পারে, এই জন্য দোয়া করবেন। এবং এই বলে আপনাদের এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আসলে এই মাদ্রাসার পিছনে আমাদের যে যারা এখানে আমাদের হাফেজ সাহেব আছে, আমাদের কিতাব শাখার সম্মানিত হুজুর আছে, ওনারা প্রতিনিয়তই ওনারা কষ্ট করে যাচ্ছেন। আর মোহাম্মদ সাহেব যেটা বলছেন, আমাদের মধ্যমণি, আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি হারুনুল মাদানী সাহেব, ওনার পরিচালিত প্রচেষ্টা এবং ওনার দিক নির্দেশনায় আমরা এই মাদ্রাসাটাকে আজকে বিদ্যুৎ নিয়ে আসতে পেরেছি, এবং ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিটির পক্ষ থেকে। এ পর্যায়ে আমরা গ্রেড লেখা প্রদর্শনী এবং এটা পাঠ, এই দুটো আমরা লিখছি একটা প্রদর্শনী হিসেবে আপনাদের উদ্দেশ্যে। এখানে গ্রেড লেখা প্রদর্শনী লিখবে জনাব হাফেজ মাওলানা ইয়াসিন, এবং পাঠ করবে হাফেজ মাওলানা ইমাম। তাহলে আপনারা একটু একজন লেখেন, পরবর্তীতে ওই লেখাটা এখানে পাঠ করবেন। আমরা একটু সবাই একটু ধৈর্য সহকারে বসি, একজন লিখতেছে।
লিখতেছে আমাদের এক ভাই। সে আমাদের কোরআন থেকে একটা আয়াত লিখতেছে, ওই আয়াতটা পরে আরেকজনে পড়ে শোনাবে। হবে জি। পাঠ করবেন এখন হাফেজ মাওলানা ইমাম হাসান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. এর অর্থ হচ্ছে, আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরু লি, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞতা প্রকাশ করিও না। ধন্যবাদ। মাশাআল্লাহ। একজনে লিখেছে এবং একজনে ওই আয়াতটাই আবার পাঠ করে বাংলা তর্জমা সহ আমাদের সামনে উপস্থাপন করেছে, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কোরআন ওদের হৃদয়ে এবং হাতের স্পর্শে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, আমরা এই বর্গের পক্ষ থেকে। এখন সনদ পাঠ করবে হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত, বুখারী শরীফের থেকে সনদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। الإجازة المسندة برواية الحديث من الجامع الصحيح للإمام البخاري رحمه الله تعالى. الحمد لله العليم الحكيم، باعث الرسل هادينا إلى طريق مستقيم، والصلاة والسلام على من جاء رحمة للعالمين، وعلى آله وأصحابه الطيبين الطاهرين، وعلى كل من تبعه بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية وكل ضلالة في النار. قال الإمام عبد الله بن المبارك رحمه الله تعالى: الإسناد من الدين، ولولا الإسناد لقال من شاء ما شاء. وقيل للإمام يحيى بن معين رحمه الله تعالى في مرض موته: ماذا تشتهي؟ قال: بيت خال وإسناد عال. فيقول جميع طلاب التكميل في الحديث للمدرسة القومية عبد الغني بريل الأعمى: حدثنا وأجازنا شيخنا المبجل أستاذنا المكرم المحدث الجليل العلامة هارون المدني حفظه الله تعالى. قال: حدثنا وأجازنا الشيخ محمد عبد الغني رحمه الله تعالى. قال:
شيخ العرب والعجم السيد حسين أحمد المدني قال حدثنا وأجازنا أمير المجاهدين شيخ الهند محمود حسن الدوبندي قال حصلت لي السماعة والقراءة والإجازة عن حجة الإسلام قاسم العلوم والخيرات قاسم النانوتوي وعن حجة الخلف والسلف فقيه النفس رشيد أحمد الجنجوهي كلاهما يرويان عن الشيخ عبد الغني المجددي الدهلبي عن الشيخ الشاه محمد إسحاق الدهلبي عن الشاه عبد العزيز المحدث الدهلبي وهو عن إمام الأئمة مرجع الأسانيد في الهند قطب الدين أحمد المدعو بالشاه ولي الله المحدث الدهلبي الحنفي قال أخبرنا الشيخ أبو طاهر محمد بن إبراهيم القردي المدني قال أخبرنا والدي إبراهيم بن الحسن القردي المدني قال قرأت على الشيخ أحمد القشاشي قال أخبرنا الشيخ أحمد بن عبد القدوس أبو المواهب الشنابي قال أخبرنا الشيخ شمس الدين محمد بن أحمد الرملي قال أخبرنا أبو يحيى زين الدين زكريا بن محمد الأنصاري قال قرأت على الشيخ الحافظ أبي الفضل شهاب الدين أحمد بن علي بن حجر العسقلاني قال حدثنا وأجازنا زين الدين إبراهيم بن أحمد التنوخي عن الشيخ أبي العباس أحمد بن أبي طالب الحجاري عن الشيخ سراج الدين حسين بن المبارك الزبيدي عن الشيخ أبي الوقت عبد الأول بن عيسى الهروي قال أخبرنا أبو الحسن عبد الرحمن بن مظفر الداودي قال أخبرنا أبو محمد عبد الله بن أحمد السرخسي عن راوي الكتاب أبي عبد الله محمد بن يوسف الفربري عن صاحب الكتاب الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمهم الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم ومتعنا بفيوضه وفيوضهم يا رب العالمين آمين. باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد رحمه الله تعالى القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثني أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه وعنهم قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে যারা চোখে দেখে না এদেরকে আল্লাহ তাআলা বুখারী শরীফের সর্বশেষ হাদিস পড়ার মাধ্যমে বুখারী শরীফের সবক হাদিস শেষ করে এটা মাসি কাছে পড়ে নাই পুরো 30 বার বুখারী শরীফ শেষ করছে ওস্তাদের কাছে। যারা এভাবে কষ্ট করে পড়ছে প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করার পরে তাদেরকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। এদেরকে সুন্দর জিন্দিগি দান অবশ্যই করতে আর যে ওস্তাদরা এখানে খুব কষ্ট করে এদেরকে পড়াইছেন, সাধারণ চোখওয়ালা ছাত্রদেরকে পড়ানো সহজ, কিন্তু এদেরকে ওস্তাদরা এভাবে হাদিসে কিতাব দিয়েছেন আর ওরা ব্রেন পদ্ধতিতে পড়ছে। ওস্তাদরা কষ্ট করে এই সবগুলি পড়াইছেন, তাদের সময় দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। এখানে ছেলেটা সনদ পড়ছে, মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পর্যন্ত আমরা কথাগুলি কীভাবে শুনছি। এখানে তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ থেকে রাসূল পর্যন্ত 60 জন 5 জনের নাম আছে। ইমাম বুখারী পর্যন্ত আমরা গেছি কীভাবে, ওনার পর্যন্ত পৌঁছার প্রত্যেকজন রাবীর নামেরা বলে দিচ্ছে। আমি এজাজত দিই সেই জন্য প্রথমে আমার নাম বলছি। আমার ওস্তাদ ছিলেন নোয়াখালী ইসলামিয়া সভাপতি আব্দুল গনি সাহেব, ওনার নাম আসছে। উনি পড়ছেন দেওবন্দের হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর কাছে, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ হোসেন শাইখুদ্দিন রহমানুল্লাহর কাছে। এভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 23 জন লোকের নাম, প্রত্যেকজনের নাম বলছেন এবং এদের এক একজন শেষে দোয়া করে দিয়েছেন রাহিমাহুল্লাহ, আল্লাহ এদের প্রত্যেককে রহম করুন। আমরা হাদিস পড়তেছি আর এদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে যেতেছে। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন, এদের উপর রহম করুন। সর্বশেষ বাপ যেটা এটার আলোচনা কিছু রয়ে গেছে, জন্য আমি সংক্ষিপ্ত আলোচনা করি, শেষ করে দিই। কারণ এটা তো ওস্তাদরা পড়ায় না, আমার জন্য রাখে দিয়েছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে 7275 হাদিস, এটা কিছু হাদিস বারবার আসছে, এই জন্য মুকাররার বা বারবার উল্লেখিত হাদিস বাদ দিলে প্রায় 1000 হাদিস। উনি সর্বমোট 6 লক্ষ হাদিস সংগ্রহ করছেন, 6 লক্ষ হাদিস। এর মধ্যে থেকে উনি 1 লক্ষ হাদিস সহিহ বাছাই করছেন। 1 লক্ষ হাদিস থেকে এই 7275 হাদিস বুখারী শরীফ আনছেন এবং প্রত্যেকটা হাদিস বুখারী শরীফে লেখার সময় উনি গোসল করছেন এবং 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়ছেন। পড়ি তারপরে হাদিসটা এখানে লিখছেন যে হাদিসটা লেখা যাবে। বহু যাচাই বাছাই করে উনি 16 বছর এখানে ব্যয় করছেন এবং এই 16 বছরে আপনি যদি হিসাব করেন 6 লক্ষ হাদিস, 16 বছর প্রতিদিনে কয়টা হাদিস পড়ে, প্রতি বছরে কয়টা, মাসে কয়টা, দেখা যাবে যে প্রতি ঘন্টাতে 5-এর অধিক হাদিস পড়ে। 1 ঘন্টাতে 5টা হাদিসের বেশি সংগ্রহ করছে। এটার জন্য দুনিয়ার যেখানে যেখানে মুহাদ্দিস আছে ওখানে ছুটে গেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সর্বশেষ যে বাব এখানে নিয়ে আসছেন, যে অধ্যায় নিয়ে আসছেন, অধ্যায়ের মধ্যে বলতেছেন যে আমরা যত যাই করি, আমার জীবন যেভাবে কাটে, সর্বশেষ আমার এই কথা, আমার কাজ সব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসেবে পাল্লাতে উঠাবে। কারণ এখন দুনিয়াতে যেগুলি আমাদের কাছে অসম্ভব মনে হয়, এখন তো আমরা যেমন জ্বর মাপে, কেন থার্মোমিটারে জ্বর মাপে না, এটা তো একটা অদৃশ্য জিনিস, ঠান্ডা গরম, কিন্তু এখন মাপা যায়। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের সমস্ত কথা, সমস্ত আমল এগুলিকে মাপবেন। যিনি আল্লাহ সর্বশেষ এই ভাব এনে যেন বুঝাইতেছেন যেন আল্লাহ তাআলা যেন আমার এই সকল কর্মকাণ্ডকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে যেন কবুল করে। এটাই ইনভিটেশন। আর আমাদেরকে যেন বুঝেছেন যারা পড়বো, পড়াবো, যারা জীবনে যে আমলে করবো, এই খবর রাখবো যে আমার এটা কিন্তু মাপা হবে, কেন আমার কথাটাকেও মাপা হবে, আমার আমলটাকেও মাপা হবে। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোরআনে আয়াত দিয়ে বলে দিয়েছেন অনাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা বলেন আমি ইনসাফের পাল্লা কিয়ামতের ময়দানে কায়েম করব। অন্য হাদিসে আসছে রাসূল বলেন যে মাপার যে সিস্টেমটা, এগুলো 2টা পাল্লা হবে, মাঝখানে একটা কাঁটা থাকবে। কিছু পাল্লা আছে আমাদের দোকানে কাঁটা দিয়ে মাপে, ডান দিকে ঝুঁকে না বাম দিকে ঝুঁকে দেখা যায়, কিয়ামতের ময়দানে এইভাবে মাপা হবে। যার আমল নামা ভারী হয়ে যাবে ডান দিকে, সে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। তবে কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর লোকের আমল মাপা হবে না। একজন হলো যে কাফের, ঈমান নাই এবং তার কোনো নেক আমল নেই, তার মাপার দরকার নেই, সোজা সে জাহান্নামে চলে যাবে। আরেকজন হলো মুমিন, যার গুনাহ নাই, ওকে সোজা জান্নাতের দিকে নিয়ে আসছে। আর যাদের সালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যা, কিছু নেক আমল আছে, বদ আমল আছে, ওদের আমলনামা মাপা হবে। এবং যদি ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলনামা নেকের পাল্লা ভারী হবে, সে জান্নাতের ফয়সালা হয়ে যাবে।
আর যে নেকামলের পাল্লা হালকা বদামের পাল্লা পাই তো জান্নাত চলে যায়। তা আমরা চাই যে আল্লাহ তাআলা যেন আমাদের নেকামলের পাল্লা যেন ভারী করে দেন। তবে একটা আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমলের পাল্লা সবচেয়ে ভারী আমল কোনটা? বলছেন মা মিন শাইইন আসকালা ফিল মিজান ইয়াউমাল কিয়ামা মিন খুলুকিন হাসান। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার অনেক আমল, কিন্তু সবচেয়ে ভারী ওজন হবে আমার চরিত্র। আমার চরিত্র সুন্দর, এটা ওজন হবে সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলওয়ালা আখলাকওয়ালা যেন বানায় দেন। এই প্রসঙ্গে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন ওয়া ইন্না আমালা বনি আদম ওয়া কাওলাহুম ইউজান, যে আদম সন্তানের আমল তাদের কাউল সব কিয়ামতের ময়দানে মাপা হবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন কোরআনে যে এক আয়াতে আছে যে ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমল থেকে কোরআনের কোনো শব্দ থাকলে এটাকে উনি বলে দিয়েছেন। আমি পড়ার সময় আমাদের যে হুজুরের নাম সৈয়দ মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, উনি বলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মনে হয় চিন্তা করেন হাফেজ ছাড়া বুখারী শরীফ পড়বে। এটা দিন হঠাৎ করে ঠুমকা একটা শব্দ আছে কিসতাস, কোরআনে কোন জায়গায় আছে এটা হাফেজরা বুঝবে। এই যে কোরআনে আছে ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, উনি বলে দিয়েছেন কিসতাস শব্দের অর্থ হলো আদল, এটা রুমি ভাষায়। আবার কোরআনে আছে মুকসিতুন আছে, আবার কাসিতুন আছে, শব্দমূলক করে একই, কিন্তু মুকসিত অর্থ হয় আদেল আর কাসিত মানে জালিম। একই মূলক করে কিন্তু এক এক বাবের কারণে অর্থ বেশ কমে যাবে। এই জন্য বলেন মুকসিতের মাজদার ও কিস্তুন, আর মুকসিতের অর্থ হয় আদেল। আবার কাসিতুনের মাজদার ও কিস্তুন, কিন্তু কাসিতুন মানে আম্মাল কাসিতুন ফাকানুল জাহান্নামা হাতাওয়া, কাসিত মানে আবার জালিম। এরপরে যে হাদিসটা আনছেন সর্বশেষ হাদিস, যেন এক সাহাবী একবার রাসূল সাল্লাল্লাহু কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না শারায়াল ইসলাম কাদ কাসুরাত আলাইয়া, শরীয়তের আহকাম মাসলা মাসাইল অনেক, আখবিরনি বিআমালিন আতাসাব্বাতু বিহি ওয়া আদখুলু বিল জান্নাহ, যারা আমার একটা আমলের কথা বলে দেন, আমি সবসময় আমল করে যাব আর এটা দিয়ে বেঁচে যাব। রাসূল বলেন যে লা ইয়াজালু লিসানুকা রাত্তান বিযিকরিল্লাহ, তুমি সবসময় মুখের মধ্যে আল্লাহ জিকির জারি রেখো। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সব কথা বলি, সর্বশেষ যে হাদিসটা আনছেন বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কালেমা এমন এটা আল্লাহর কাছে খুব পছন্দের, আল্লাহ তাআলার কাছে এই দুইটা কালেমা খুব পছন্দের। আর আমরা মুখ উচ্চারণ করে একেবারে সহজ, করতে কোনো কষ্ট হয় না, এবং আমল নামার ফল আছে খুব ওজনী। তাহলে তিনটা কথা আল্লাহর কাছে খুব প্রিয়, করতে সহজ, এবং আমল নামার ফল আছে খুব ভারী। কালেমা দুটো হলো মসজিদ থেকে যেতে যেতে দেখবেন 100 বার পড়া যাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করা, বুখারী শরীফের অনুযায়ী জীবন গড়ার আল্লাহ তৌফিক দান করুন। আমাদের এই আব্দুল গনি দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা যারা জমি দিয়েছেন, যারা সহযোগিতা করে আসছেন, যারা কমিটিতে আছেন, সবাইকে কবুল করুন। আমরা আশা করবো এদের মতো আগামী আমাদের অনেক ছাত্রদের মতো এখন 25 জন, এরা প্রত্যেকে এরা আল্লাহর মধ্যে যে কোনো জায়গায় একটা মাথা চালাতে পারে এবং দাঁড়া হাদিস পর্যন্ত মাথা চালাতে পারে। কারণ আমরা যত শোক আছে এরা তো কিতাব দেখি রাখিয়ে দিই, কিতাব দেখে সব হইতে পারবে। এরা আল্লাহর মধ্যে সব এদের কলম কাটিয়ে গেছে, সব এদের কলম আছে, এরা মুখস্থ পড়া দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছাত্রকে এখানে এইভাবে যোগ্য আমরা তৌফিক দান করুন, এবং যারা যেখানে আছে আমরা চাইবো যে প্রত্যেকটা এভাবে দৃষ্টি প্রতিবন্ধীকে এখানে দিয়ে দিই, যোগ্য বানিয়ে দিবে, নয়তো এরা অসহায় হয়ে যাবে, সংসারে হারিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পর্যায়ে হুজুরের অনেক সুন্দর আলোচনা, আমাদেরকে হাদিস থেকে উনি হাদিস পাঠ করেছে, হাদিসের ব্যাখ্যা আমাদেরকে দিয়েছে। হুজুর সম্পর্কে আমাদের বলার কিছু নাই, উনি উপমহাদেশের প্রখ্যাত আলেম দিন হারুনুর মাদানী সাহেব, এবং মোটামুটি মিডিয়া জগতেও উনি বেশ আমাদের হেদায়েত দানকারী একজন। এই পর্যায়ে হুজুর আমাদেরকে এই ছাত্রদের দোয়া করবেন এবং আমাদেরকেও হেদায়েতের চেষ্টা করে দিচ্ছি আমরা আগে আচ্ছা তাহলে আমরা এই পর্যায়ে দেওয়ার আগে আমি আমাদের এখানে বটতলী মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস সাহেব আছেন, ওনাকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আর ওনার সুদৃষ্টি কামনা করছি এই জন্য, যেহেতু ওনার মাদ্রাসাতে আমাদের দুজন শিক্ষার্থী পরীক্ষা দিবেন, তারা ব্রেক পদ্ধতিতে দিবেন, এটা আপনাদের প্রচলিত পড়ার সাথে এটার কোনো মিল থাকবে না, সেহেতু আপনাদের একটু সুদৃষ্টি থাকে। আপনি দুটি কথা বলবেন।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم আমাদের সকলেরই শ্রদ্ধা ভাজন মুরব্বী